সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে জাহান্নাম দেখানো হয়েছে এবং জাহান্নামের কিছু শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছেন। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোষ্ঠী যাদেরকে শাস্তি দিতে দেখেছেন তারা হচ্ছেন আ পর নিন্দাকারী, অন্যের গীবত করে এরকম ধরনের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, যেটা সুনানে আবু দাউদের ৪৮৭৮ নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বর্ণনা করেন, মিরাজের রাত্রি আমি এমন একটা জাতির পাশ দিয়ে, এমন একটা কওমের পাশ দিয়ে, এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তাদের নখগুলো ছিল তামার তৈরি। আসফারুম মিন নুহাসিন ইয়াখমুশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন যে আমি একটা জাতির, একটা কিছু মানুষের পাশ দিয়ে, একটা কওমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম এবং তাদের নখগুলো ছিল তামার তৈরি। তাদের তামার তৈরি নখগুলো ছিল, সেই নখগুলো দিয়ে তারা তাদের মুখমণ্ডল এবং তাদের বক্ষসমূহ, তাদের বক্ষসমূহ, তাদের বুকে তারা কি করছিল? তামার নখ দিয়ে আঁচড়াচ্ছিল, এরকম আঁচড়াচ্ছিল। তখন কত যন্ত্রণাদায়ক শাস্তি! একজন মানুষের সামান্য একটু কেটে গেলেই তখন তার কত কষ্ট হয়। আর সে নিজের নখ দিয়ে নিজেই সে তার বুকে, তার মুখে আঁচড়াচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করল, "তারা কারা?" "মান হাউলা ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।" তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, "এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং মানুষের মান-সম্মানে আঘাত করত।" মানুষের গোশত খাওয়া অর্থ মানে হচ্ছে কেউ যদি তার অন্য কোনো মুসলমান ভাইয়ের গীবত করে, পরনিন্দা করে, তাহলে তার আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো, অর্থাৎ তার গোশত খাওয়ার মতো, যেটা কুরআনুল কারীমের সূরা হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের বিষয়ে বর্ণনা করেছেন যে অন্যের গীবত গাওয়া হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সুতরাং এই শ্রেণীর মানুষ যারা, যাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছিল, তারা হচ্ছে পরনিন্দাকারী এবং মানুষের গীবতকারী। এজন্য আমরা এই মানুষের পরনিন্দা করা, মানুষকে লাঞ্ছিত করা, মানুষকে অপমানিত করা, এগুলো থেকে এবং গীবত থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। যে হাদিসটি বর্ণনা করলাম সেটা হচ্ছে সুনানে আবু দাউদের ৪৮৭৮ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন।